এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৌশলে হুমকি দিয়ে কিন্তু একেবারে হাতে নাতেই কিন্তু ধরা পড়লেন কর্নেল অলি আহমেদ। বিস্ফোরক এবং শিহরণ জাগানোর সতর্কবার্তা দিয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং প্রবীণ রাজনীতিক কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত কাটাতে নিষেধ করেছেন তিনি, কারণ এতে প্রাণ হারানোর আশঙ্কা আছে প্রধানমন্ত্রী। সেই কর্নেল অলি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে দহিতার অভিযোগে রাষ্ট্রপতি হওয়ার আগেই জামাতের প্রার্থী কর্নেল অলি গ্রেপ্তার হলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। দেশে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিরোধী দলের প্রার্থী হয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে দুপুর 1:50 দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদে আসন সংখ্যার দিক থেকে অনেক পিছিয়ে থাকলেও রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মূলত রাষ্ট্রের সর্বোচ্চ পদের নির্বাচনে বিএনপিকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে না দেওয়াই লক্ষ্য তাদের। দর্শক, রাষ্ট্রপতি হওয়ার আগেই গ্রেপ্তার হলেন কর্নেল অলি। ইতিমধ্যে কিন্তু কর্নেল অলিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন এবং দেশদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক, হঠাৎ করে কি কারণে কর্নেল অলিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর পিছনে কার হাত রয়েছে, বিএনপির কি কোনো হাত রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দর্শক, 11 দলীয় জোট যে তাদের রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে কর্নেল অলিকে ঘোষণা করেছিলেন, সেই অলির পরিবর্তিতে কে রাষ্ট্রপতি হিসাবে আবারও নমিনেশন পেতে যাচ্ছে। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে মনোনয়ন পেলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। রোববার দুপুরে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের মিন্টু রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। বৈঠক শেষে দুপুর 1:50 দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করবে বলে জানানো হয়। শনিবার সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 20 আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান ইসির সচিব আক্তার আহমদ। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর 5-3 ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই বাছাই 16 আগস্ট সকাল 10টা থেকে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। সিনিয়র সচিব আক্তার আহমদ উল্লেখ করেন, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। সময়সূচি ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আপাতত কেবল নির্বাচনের তফসিলই ঘোষণা করা হলো। পরবর্তীতে হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। আসসালামু আলাইকুম। কে রাষ্ট্রপতি হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, এটা নিয়ে কারো কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট আমাদেরও নাই, কিন্তু
দেশে যখন আছি না, দেশের একটা প্রধান পদ মানে যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, এটা নিয়ে একটা একটা গ্রুপের একটা শ্রেণীর এক ধরনের মানুষের টুকটাক ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট না থাকলে আজকে মনে করি সারাদিন এবং আজকে কদিন যাবতই সমস্ত প্রিন্ট মিডিয়া অ্যান্ড টিভি মিডিয়াতে একই আলোচনা রাষ্ট্রপতি কি হচ্ছেন। আমার আপনার ইন্টারেস্ট কম থাকতে পারে, রাষ্ট্রের জন্য কিন্তু একটা রাষ্ট্রপতি নির্বাচন ইটস এ ফ্যাক্টর। এই রাষ্ট্রপতি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার একটা ভূমিকা থাকবে। ওয়েন হি উইল বি প্রেসিডেন্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তখন বহির্বিশ্বের মানুষজন দেখতে চাইবে হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড, সে কে। এখন একটা সময় ছিল আওয়ামী লীগের সময়, শেখ হাসিনা যাকে ইচ্ছা তাকেই রাষ্ট্রপতি বানিয়েছেন। লাস্ট যে রাষ্ট্রপতি হয়েছিলেন চুপ্পু, বিষয় চুপ্পু রাষ্ট্রপতি হবেন এটা কেউ ভাবেই নেই, কারণ আওয়ামী লীগে অনেক ডার্ক সাইডের নেতারা ছিল, বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ ছিল, অনেক প্রজ্ঞাবান মানুষ ছিল, তাদের সবাইকে টপকিয়ে শেখ হাসিনা নিজের ইচ্ছায় চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। যদি এটা নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা হয়নি। আমি চুপ্পুর প্রসঙ্গে যেতে চাই না, আমি ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গে যেতে চাই। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রপতি কে হবেন, এই রাষ্ট্রপতি হওয়া নিয়ে বেশ লম্বা একটা লিস্ট আছে। বিএনপির স্থায়ী কমিটিরই 4 জন সদস্য আছেন রাষ্ট্রপতির নির্বাচনের দৌড়ে ছিলেন এতদিন। নাম্বার 1 ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নাম্বার 2 নজরুল ইসলাম খান সাহেব, নাম্বার 3 ডক্টর মঈন খান সাহেব, নাম্বার 4 ডক্টর মোশাররফ হোসেন সাহেব। এরা 4 জনই কিন্তু স্থায়ী কমিটির মেম্বার। এখন স্থায়ী কমিটিতে যখন বসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ে আলোচনা করতে, তখন সেখানে কোনো ডিসিশন হয়নি। পরবর্তীতে যেটা ডিসিশন হয়েছে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করবেন কে হবেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। এটা নিয়ে অনেকে আলোচনা করছেন, অনেকে বলছেন যে এটা কি একদম এক ধরনের মানে এক নায়কতান্ত্রিক ভাব হয়ে গেল না, কেন প্রেসিডেন্ট নির্বাচন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডিসিশন নেবেন। যেমনটি আজকে মানব জীবনে একটা নিউজ করেছে, টাইটেল দিয়েছে, এটা নেগেটিভ বলেন পজিটিভ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কে হবেন ডিসিশন নেবেন প্রধানমন্ত্রী। এটা একদিকে একটু নেগেটিভ, একদিকে একটু পজিটিভ। হয়তো প্রধানমন্ত্রী ভেবেছেন এই যে স্থায়ী কমিটির মিটিংটা হচ্ছে, এখানে 4 জন আছেন ক্যান্ডিডেট, মানে সম্ভাব্য ক্যান্ডিডেট, এদের সামনে আলোচনা করতে হয়তো উনি বিব্রত বোধ করছেন, এর জন্য সবাই মিলে ডিসিশন নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ডিসিশন নেবেন। কাকে দিচ্ছেন প্রধানমন্ত্রী? এই 4 জনের বাদেও আমরা নাম শুনেছিলাম একজন সচিবের, আমরা একজনের নাম খুব বেশি শুনেছিলাম আইরিন খান, যিনি আমাদের ফার্স্ট লেডি মানে জুবাইদের আপন চাচাতো বোন, তার কথা উঠেছিল। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এমন কথা কিন্তু বাজারে উঠেছিল। এখন এই মুহূর্তে আপনিও গ্যারান্টি দিয়ে বলতে পারেন না কে হবে, এটা একমাত্র জানে সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম জোরে সরে চলছে, কিন্তু তার চেয়ে আরেকটা বেশি ইন্টারেস্টিং ঘটনা হলো 1991 সনের পর এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে ভোটাভুটির মাধ্যমে এবং 2 দলই এখানে পার্টিসিপেট করছেন। যে আপনারা হয়তো অনেকে খবরটা পেয়ে গেছেন যে বিরোধী দল জামাতে ইসলামী তাদের প্রার্থী দিয়েছেন বা দিচ্ছেন জনাব অলি আহমদ সাহেবকে। আপনারা জানেন অলি আহমদ সাহেবকে এলডিপির প্রধান, একসময় বিএনপিতে ছিল, তার অতীত বেশ স্বচ্ছ, একজন বুদ্ধিমান জ্ঞানী মানুষ, বহুবার সে এমপি হয়েছেন, বিএনপির খুব কাছের মানুষ ছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে সে যুদ্ধ করেছেন, বিএনপির মন্ত্রিত্বে ছিলেন, যে কোনো কারণে তার সাথে বিএনপির টানাপোড়েনে উনি জামাতে ইসলামীতে জয়েন করেছেন, মানে 11 দলে এসছেন। 11 দলে আসবার পর তার গত ইলেকশনে তার দল কোনো সিট পায়নি সত্যি কথা, কিন্তু তার নিজস্ব একটা ভাবমূর্তি বা একটা ব্যালেন্সড পার্সোনালিটি আছে, এই জন্য জামাতে ইসলাম ওনাকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে কম্পিটিশন করবার জন্য। তার মানে এবারে রাষ্ট্রপতি নির্বাচন 1991 সনের মতোই নির্বাচন হবে, সিলেকশন হবে না, ইলেকশন হবে। আমরা জানি 1991 সনে বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, তখন আওয়ামী লীগ বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে নমিনেশন দিয়েছিলেন। ইলেকশন হয়েছিল, যদিও তখন সংখ্যাগরিষ্ঠতা ছিল বিএনপির, এবং তখন বিএনপি জামাত জোট ছিল 1991 সালে, আপনাদের মনে আছে। সেই ইলেকশনে মানে রাষ্ট্রপতির ইলেকশনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস সাহেব পেয়েছিল 172 ভোট এবং বদরুল হায়দার চৌধুরী সাহেব পেয়েছিল খুব সম্ভব 98 ভোট, মানে হেরেছে। এবারও অলি আহমদ সাহেব হারবেন, নিশ্চিত হারবেন, কারণ আপনারা জানেন ইলেকশন যদি হয় তাহলে 2/3 ভোট নিয়ে বিএনপি বসে আছে, তাদের যা সদস্য সংখ্যা আছে ব্যাপক ডিস্টেন্সে অলি আহমদ সাহেব হেরে যাবেন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বিএনপির মনোনীত প্রার্থী। তারপরও কেন জামাত এই অলি আহমদ সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচনে দিলেন? জামাতের আমির পরিষ্কার ভাষায় বলেছেন, উনি কি বলেছেন সেটা একটু দেখুন। জামায়াত আমির
ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা প্রেসিডেন্ট নির্বাচনের অংশগ্রহণ করব। সর্বক্ষেত্রে রাজনৈতিক স্বচ্ছ হওয়া উচিত। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র গতি ও সুস্থ ধারা ফিরে আসুক। এজন্য আমরা সর্বসম্মতিক্রমে বর্ষিয়ান রাজনীতিবিদ ও এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছি। এখন এই জামাতের এই ইলেকশন করবার পিছনে একটি মহল বেশ মুখরোচক গল্প সাজাচ্ছে। গল্পটি হচ্ছে এমন যে ধরে নেওয়া হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন সম্ভাব্য বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং উনি প্রেসিডেন্ট হবেন। জামাত এখানে একটা গেম খেলেছে। জামাত এখানে এই চালটা চেলেছে যে যারা আমাদেরকে বলেন রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী, আমরা সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।